অনেকটাই দীর্ঘ প্রতীক্ষার পর আমরা সবাই অপেক্ষা করছিলাম আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী মোদিজির মিটিং এর জন্য। কিন্তু যতই উত্তেজনা বাড়ছিল তার উপর ডোনাল্ড ট্রাম্প জল ঢেলে দিয়েছেন। আমি আগে হয়তো কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প একজন আবেগপ্রবণ ব্যক্তি এবং তিনি যে পদক্ষেপ নেন বা তার যে বিবৃতিগুলো আসে তাতে একটা বিষয় পরিষ্কার ভাবে দেখা যায়। এখন একই জিনিস ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিজির সঙ্গেও করেছেন এবং এই ঘটনার ইঙ্গিত অনেক আগেই পাওয়া যাচ্ছিল। প্রধানমন্ত্রী মোদির এই সফর অনেক দিক থেকে দেখায় যে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ কেমন হতে চলেছে। প্রথমে যা ঘটেছিল তা হলো যখন প্রধানমন্ত্রী মোদির বিমান আমেরিকার ওয়াশিংটন এয়ারপোর্টে ল্যান্ড করলো তখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কোনো সিনিয়র সদস্য বা কর্মকর্তা প্রধানমন্ত্রী মোদিকে রিসিভ করতে এয়ারপোর্টে আসেননি। সেখানে শুধুমাত্র আমেরিকায় অবস্থিত দূতাবাসের কূটনীতিক এবং সিনিয়র স্টাফরা প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানান। এটুকু পর্যন্ত ঠিক ছিল। হয়তো ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে খুব উষ্ণ অভ্যর্থনা দিতে চাননি কারণ তিনি ভারতের উচ্চ শুল্ক নীতি নিয়ে অসন্তুষ্ট। কিন্তু এরপর আরো একটা অদ্ভুত ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী মোদির হোয়াইট হাউসে আগমনের সময় মাত্র 2-3 দিন আগে জর্ডানের রাজা আল হুসেইন বিন আবদুল্লাহ আমেরিকা সফরে গিয়েছিলেন এবং তারও হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক ছিল। যেমনটা আপনি ছবিতে দেখতে পাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প নিজে হোয়াইট হাউসের প্রধান প্রবেশদ্বারে গিয়ে রাজা হুসেইন বিন আবদুল্লাহকে স্বাগত জানিয়েছিলেন। যখন তিনি গাড়ি থেকে নামলেন তখন ট্রাম্প আগেই সেখানে উপস্থিত ছিলেন। এর 5 দিন আগে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইবাও যখন হোয়াইট হাউসে এসেছিলেন তখনও ডোনাল্ড ট্রাম্প নিজে হোয়াইট হাউসের প্রবেশদ্বারে উপস্থিত ছিলেন তাকে স্বাগত জানানোর জন্য। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও ব্যক্তিগতভাবে ট্রাম্প গেটে এসে গ্রহণ করেছিলেন। কিন্তু গতকাল যখন ভারতের প্রধানমন্ত্রী মোদিজি হোয়াইট হাউসে পৌঁছালেন তখন ডোনাল্ড ট্রাম্প তাকে স্বাগত জানাননি। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। হোয়াইট হাউসের প্রধান প্রবেশদ্বারে প্রধানমন্ত্রী মোদিকে রিসিভ করার জন্য ট্রাম্প সেখানে উপস্থিত ছিলেন না, বরং হোয়াইট হাউসের এক নিম্ন পদস্থ কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়। এরপর হোয়াইট হাউসে মিডিয়ার বিশাল ভিড় জমে যায় এবং সবাই আশা করছিল যে ডোনাল্ড ট্রাম্প নিজে প্রধানমন্ত্রী মোদিকে রিসিভ করবেন, কিন্তু তা হয়নি। গত 7-8 দিনে জর্ডান এবং জাপানের প্রধানমন্ত্রীরা যে প্রোটোকল পেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি সেটা পাননি। এটা আরো আশ্চর্যের কারণ ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যখন প্রধানমন্ত্রী মোদি প্রথমবার হোয়াইট হাউসে গিয়েছিলেন তখন ট্রাম্প এবং তার স্ত্রী দুজনেই প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানিয়েছিলেন এবং ওনারা প্রবেশদ্বারে উপস্থিত ছিলেন। সেখানে একটা ফটো সেশন হয়েছিল এবং তারপর তারা একসঙ্গে ভিতরে প্রবেশ করেছিলেন। এমনকি জো বাইডেন এবং তার স্ত্রীও প্রধানমন্ত্রী মোদিকে যথাযথ সম্মান এবং প্রোটোকল দিয়েছিলেন এবং ব্যক্তিগতভাবে স্বাগত জানিয়েছিলেন। আপনার মনে হতেই পারে যে এটা খুবই ছোট একটা বিষয়, কিন্তু কূটনৈতিক দুনিয়াতে এটা একটা বড় ঘটনা যা সমস্ত দেশ লক্ষ্য করে। তো এখন প্রশ্ন উঠছে ডোনাল্ড ট্রাম্প কেন এমন করলেন? তো দেখুন, এর পেছনে সম্ভাব্য যে কারণগুলো রয়েছে সেগুলো হলো, 1, জাপান বা মধ্যপ্রাচ্যের মতো দেশগুলো এখন আমেরিকার কাছে ভারতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ভারতকে আগের মতো কি আর গুরুত্ব দিতে চান না? ডোনাল্ড ট্রাম্প কি ভারতের কোনো সিদ্ধান্তে অসন্তুষ্ট? চতুর্থ, প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক 1 মাস আগে যখন প্রধানমন্ত্রী মোদি আমেরিকা সফরে গিয়েছিলেন তখন ট্রাম্পের দল মোদির সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছিল, যা মোদি প্রত্যাখ্যান করেছিলেন। তাহলে কি সেটা এর প্রতিশোধ? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর একটাও নেই। আপনার মতের পেছনে কি কারণ থাকতে পারে বলে মনে হয় অবশ্যই জানান কমেন্ট করে। কিন্তু আপনারা কি জানেন, একটা তীর দিয়ে 2টো লক্ষ্য ভেদকারীকে তীরন্দাজ বলা হয়, কিন্তু যে ব্যক্তি একটা তীর দিয়ে 4-5টা লক্ষ্য একসাথে ভেদ করতে পারে তাকে আপনি কি বলবেন? জানেন না? উত্তরটা তাহলে শুনে নিন। ভারত বলবেন। যদি বুঝতে না পারেন তাহলে নিশ্চিন্ত থাকুন, কয়েক মিনিটের মধ্যেই আপনার চোখ খুলে যাবে। যেটা আমি বলতে চলেছি তা অনেক গুরুত্বপূর্ণ। আসলে কয়েকদিন আগে এমন একটা ঘটনা ঘটেছে যা ভারতকে এক বিশাল শক্তি প্রদান করেছে। আজ থেকে কয়েকদিন আগে ভারত একটা ঐতিহাসিক চুক্তি করেছে আমেরিকা তথা ট্রাম্পের সঙ্গে, যা দেখে ডোনাল্ড ট্রাম্প নিজেও হতবাক হয়ে গেছেন। ওনার সমস্ত স্যাংশন এবং হুমকি এখানেই শেষ। সবচেয়ে বড় বিষয় হলো ভারত এমন এক ব্রহ্মাস্ত্র পেয়ে গেছে যার ফলে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও ভারতীয় অর্থনীতিকে রক্ষা করা সম্ভব হবে। এই মুহূর্তে বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস নেমেছে, একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে এবং এই কঠিন সিচুয়েশনে ভারতীয় অর্থনীতিকে টিকিয়ে
রাখা একটা বিশাল চ্যালেঞ্জ। কিন্তু এই নতুন চুক্তির ফলে ভারত এই সংকট কাটিয়ে উঠবে এবং বিশ্বের সবচাইতে উজ্জ্বল অর্থনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে। আপনারা যারা বিগত কয়েক বছর ধরে আমাদের ভিডিও দেখে আসছেন তারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ভারত প্রচুর পরিমাণে তেল কিনতে শুরু করেছিল আমেরিকার থেকে, কারণ আমেরিকা বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ। আমেরিকায় সৌদি আরবের থেকেও বেশি তেল এবং গ্যাস মজুত রয়েছে, কিন্তু পরিবেশবিদদের চাপে আমেরিকার সরকার বেশি পরিমাণে তেল উত্তোলন করতে পারে না। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর এই নীতি বদলান। তিনি বিপুল পরিমাণে তেল উত্তোলন শুরু করেন এবং 2016 থেকে 2020 সালের মধ্যে আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ হয়ে ওঠে, রাশিয়া এবং সৌদি আরবের থেকেও বেশি। কিন্তু বাইডেন ক্ষমতায় আসার পর আমেরিকা আবার আগের অবস্থানে ফিরে আসে, যার ফলে 2021 সালে ভারত আমেরিকার বদলে রাশিয়ার থেকে তেল এবং গ্যাস কেনা শুরু করে। এখন আমেরিকাতে আবার ট্রাম্প ক্ষমতায় ফিরেছে, ভারতের সামনে কঠিন সিচুয়েশন তৈরি হয়েছে। কিন্তু কয়েকদিন আগেই ভারত এবং আমেরিকা একটা ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। রিসেন্টলি প্রধানমন্ত্রী মোদী এবং ট্রাম্পের মধ্যে একটা বৈঠক হয়, কিন্তু সেই বৈঠকের আগেই দুই দেশ একটা বিশাল চুক্তিতে সম্মত হয়েছে। এই চুক্তির আওতায় ভারত সরকার পরিচালিত আমেরিকার এক বিশাল গ্যাস কোম্পানির শেয়ার কিনছে। এর অর্থ ভারত এই কোম্পানির একটা অংশের মালিক হয়ে যাবে। ফলে ভারত স্বল্প মূল্যে আমেরিকার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ এলএনজি আমদানি করতে পারবে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় আমেরিকা প্রচুর পরিমাণে তেল এবং গ্যাস উত্তোলন করবে, যার ফলে বাজারে দাম কমবে এবং ভারত সেই সুবিধা পাবে। এখন আমি কেন বললাম যে এই চুক্তি ভারতের জন্য এক তীর দিয়ে 4-5টা লক্ষ্যভেদ করার সমান? এর পেছনে রয়েছে কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ। প্রথমত, ভারত স্বল্প মূল্যে গ্যাস পাবে, যা দেশের গৃহস্থালির ব্যবহারের জন্য এবং স্টিল কারখানায় এবং বিভিন্ন শিল্পে কাজে লাগবে। ফলে উৎপাদন খরচ কমবে, মুদ্রাস্ফীতি কমবে এবং ভারতীয় পণ্যের রপ্তানি বাড়বে। দ্বিতীয়ত, ট্রাম্প এখন আমেরিকার অর্থনীতিকে পুনর্গঠনের জন্য আমদানিতে শুল্ক আরোপ করতে চাইছেন। আমেরিকা চাইছে যারা তাদের দেশে প্রচুর পণ্য বিক্রি করে তারা যেন আমেরিকা থেকেও বিপুল পরিমাণ পণ্য কেনে। উদাহরণস্বরূপ, ভারত প্রতি বছর আমেরিকায় প্রায় $70 বিলিয়ন পণ্য রপ্তানি করে, কিন্তু মাত্র $30 বিলিয়ন পণ্য আমেরিকা থেকে আমদানি করে। ডোনাল্ড ট্রাম্প চান এই ঘাটতি কমাতে। যদি ভারত আমেরিকার থেকে $10 বিলিয়ন গ্যাস কেনে, তাহলে আমেরিকার কাছে আমাদের আমদানি রপ্তানির ভারসাম্য ভালো দেখাবে। এতে ট্রাম্প আমাদের ওপর কোনো বাড়তি ট্যারিফ বা স্যাংশন আরোপ করতে পারবেন না। তৃতীয়ত, দীর্ঘদিন ধরে চীন প্রচার করে আসছে যে ভারত চাইলেও তাদের সাথে বাণিজ্য কমাতে পারবে না, কিন্তু এই চুক্তির ফলে ভারত এখন আমেরিকার সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য করবে, যা চীনের এই প্রচার নষ্ট করবে এবং ভারত আমেরিকা সম্পর্ক আরো দৃঢ় হবে। তো এই চুক্তির আরো অনেক সুবিধা রয়েছে, যা ভবিষ্যতে ধীরে ধীরে প্রকাশ পাবে। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারত ঠিক কত পরিমাণ এলএনজি আমদানি করবে এবং ভবিষ্যতে কি তেলের জন্য এমন কোনো চুক্তি হবে? তো বন্ধুরা, কি মনে হয় আপনার এই সম্পূর্ণ বিষয়ে? অবশ্যই জানান কমেন্টে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে ইনফরমেশনটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।